উপর আক্রমণ করবে, নবীকে নিয়ে গালিগালাজ করবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, কটূক্তি করবে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তা বরদাস্ত করবে না। নবীর এই ইজ্জতের হেফাজতের জন্য, নবীর এই সিংহাসন, নবুয়তের সিংহাসনকে আটকে রাখার জন্য ও মুসলমান, কখনো যদি মাঠে ময়দানে ঘামের প্রয়োজন হয় ঘাম দিতে হবে, কখনো যদি নবীজির ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসনকে আটকে রাখার জন্য যখন এই উলামায়ে কেরাম যখন ঢাক দিবেন, এই জন্য যদি আপনাকে শহীদ হতে হয় শহীদ হইবেন, এই জন্য যদি আপনাকে কল্লা দিতে হয় আপনি কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। উলামায়ে কেরামের দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন উলামায়ে কেরামের চারটা দায়িত্ব। উলামায়ে কেরামের দায়িত্ব হলো চারটা। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন আদলু। এক নম্বর দায়িত্ব হলো উলামায়ে কেরামের, উলামায়ে কেরাম ইলম বহন করবে, ইলমের সংরক্ষণ করবে। দুই নম্বর দায়িত্ব হইল ইয়ানফুন আনহু তারিফাল গালিন। যখন কেউ শরীয়তের বিকৃতি সাধন করবে তাদের এই বিকৃতির দাঁতমলা জবাব দিবে হক্কানি উলামায়ে কেরাম। তিন নম্বর দায়িত্ব হইল উলামায়ে কেরাম ওয়া ইনতিহালাল মুবতিলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরামের তিন নম্বর দায়িত্ব হইল ওয়া ইনতিহালাল মুবতিলিন। যখন কোন জাহেল বাতিল ধর্ম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইবে, বাতিল মতবাদ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের 4 নম্বর দায়িত্ব কি? ওয়া তাউইলাল জাহিলিন। যারা মূর্খ হয়ে মূর্খ শেষ কুরআনের তাফসীর করতে যাবে, কুরআনের তাবির করতে যাইবে, তাদের এই কালো মুখোশ জাতির কাছে উন্মোচন করে দিয়ে জাতিকে সঠিক পথের দিকে নিয়ে যাবে হক্কানি উলামায়ে কেরাম। এখন জাহিল মুবতিলিন কারা? আমার বাবা হতে পারে, আমার চাচাও হতে পারে, আমার দাদাও হতে পারে, সমাজের প্রেসিডেন্ট হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে, বিশ্বের সুপার পাওয়ার যদি হয়, তারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আমাদের উচিত মুসলমানদের দায়িত্ব হইল তার বিরুদ্ধে কথা বলা। এর জন্য যদি গর্দান দিতে হয় গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। আর যদি উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন না করে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সেনাবাহিনীকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোন মন্ত্রীকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সুপার পাওয়ারকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবেন মাত্র একমাত্র উলামায়ে কেরামকে। উলামায়ে কেরাম থাকা অবস্থায় দুনিয়ার জমিনে কেন ঝগড়া ফাসাদ হইল, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও কেন সে ইয়াবা সেবন করা হইল, পাপাচার হইল, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হইল, নবীর ইজ্জতের উপর হামলা আনলো, নবীকে নিয়ে কটূক্তি করা হইল। একমাত্র উলামায়ে কেরামকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হইবে। আল্লাহ